আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণ কথা ইউটিউব চ্যানেল থেকে। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় অগ্রণী ব্যাংকের লকারে শেখ পরিবারের স্বর্ণের ভান্ডার। অগ্রণী ব্যাংকের ৩টি লকার থেকে দুর্নীতি দমন কমিশন শেখ পরিবারের ৮৩২ ভরি স্বর্ণ অলংকার উদ্ধার করেছে। তার মধ্যে অন্যতম হলো একটি স্বর্ণের নৌকা, একটি স্বর্ণের হরিণ, বাকিগুলো হলো স্বর্ণ অলংকার। সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে। নেটিজেনরা বিভিন্ন রকম তকমা দেওয়ার চেষ্টা করছেন। অবশেষে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন, নিজের অবস্থান পরিষ্কার করেছেন। স্বর্ণ অলংকারের মালিকানা নিয়ে অকপটে স্বীকারোক্তি দিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা অকপটে স্বীকার করেছেন অগ্রণী ব্যাংকের লকার থেকে যে স্বর্ণ অলংকার উদ্ধার করা হয়েছে সেই স্বর্ণ অলংকারের মালিক তিনি এবং তার পরিবার। অর্থাৎ ৮৩২ ভরির যে স্বর্ণ অলংকার উদ্ধার করা হয়েছে তার মালিক আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং শেখ পরিবার। এবং তিনি বর্ণনাও দিয়েছেন কিভাবে এই স্বর্ণ অলংকার তিনি সেখানে রেখেছেন, এর মালিক কারা কারা। ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন থেকেও বলা হয়েছে এই স্বর্ণ অলংকারের মালিক একক শেখ হাসিনা নয়, এটি শেখ পরিবারের যৌথ মালিকানাধীন। দুর্নীতি দমন কমিশন তদন্ত করে বের করার চেষ্টা করছেন কার কতটুকু মালিকানা আছে, কে কতটুকু স্বর্ণ অলংকারের মালিক। এই বিষয়টি নিয়ে শেখ হাসিনা বলছেন, তিনি কথা বলতে গিয়ে প্রথমে যে বিষয়টা বলেছেন সেটি হলো শেখ পরিবার ভানে বেশে আসা কোনো পরিবার না। শেখ পরিবারের সম্পদ সম্পর্কে বাংলাদেশের জনগণ অবগত আছে। শেখ পরিবারের ঐতিহ্য সম্পর্কে বাংলাদেশের জনগণ অবগত আছে। এই স্বর্ণালংকারের বিবরণ দিতে গিয়ে শেখ হাসিনা উল্লেখ করেছেন তার বিয়ের সময় তিনি ১০০ ভরি স্বর্ণ উপহার পেয়েছিলেন এবং তার প্রথম বিবাহ বার্ষিকীতে চট্টগ্রামে প্রায় ৫০ ভরি স্বর্ণ উপহার পেয়েছিলেন। তার স্বামী তাকে উপহার দিয়েছিল, শুভাকাঙ্ক্ষীরা আত্মীয় স্বজনরা উপহার দিয়েছিল। সমস্ত স্বর্ণ অলংকার এই অগ্রণী ব্যাংকের লকারে রাখা ছিল এবং তিনি এও বলেছেন এই স্বর্ণ অলংকার হলো তাদের স্মৃতি, শেখ পরিবারের স্মৃতি জড়িত। শেখ পরিবারের প্রয়াত ব্যক্তিদের স্বর্ণ অলংকার এখানে মজুত করা হয়েছে। তার মধ্যে রয়েছে শেখ হাসিনার মা, শেখ হাসিনার দাদি, শেখ হাসিনার নানি, শেখ জামাল, শেখ কামালের বিয়ের স্বর্ণ অলংকার। টোটাল স্বর্ণ অলংকার গুলো শেখ পরিবারের টোটাল স্বর্ণ অলংকার গুলো এই লকারে রাখা হয়েছে এবং এখানে আরো মালিকানা আছে। শেখ রাহানার স্বর্ণ অলংকার রয়েছে, পুতুলের স্বর্ণ অলংকার রয়েছে। শেখ হাসিনা বলছেন তার বিয়ের সময় তিনি ১০০ ভরি স্বর্ণ অলংকার পেয়েছিলেন এবং বিবাহ বার্ষিকীতে ৫০ ভরি স্বর্ণ অলংকার উপহার পেয়েছিলেন। সমস্ত স্বর্ণ অলংকার এই অগ্রণী ব্যাংকের লকারে জমা রেখেছেন এবং তিনি আরেকটি চ্যালেঞ্জ করেছেন শেখ পরিবার সেই পাকিস্তান পিরিয়ড থেকেই লকারে স্বর্ণ অলংকার রাখেন, লকার ভাড়া করে সেখানে মজুত রাখেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর সেই লকার তিনি কোনোদিন খুলেন নাই, সেখানে নতুন করে কোনো মজুত করেন নাই। যে স্বর্ণ অলংকারটা মজুত করা হয়েছে পাওয়া গিয়েছে ৮৩২ ভরি, সম্পূর্ণটাই তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগের। প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি কোনোদিন সেই লকারের চাবি দিয়ে লকার খুলেন নাই। অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে এই স্বর্ণ অলংকার সেখানে মজুত করা হয়েছে। এটি যৌথ মালিকানাধীন, শেখ পরিবারের সকল সদস্যের স্বর্ণ অলংকার সেখানে মজুত করা হয়েছে। শেখ হাসিনা অকপটে স্বীকার করেছেন এই স্বর্ণ অলংকারের মালিক তার পরিবার, তিনি এটা তিনি স্বীকার না করলেও পারতেন। যে বৈরী পরিস্থিতি বিরাজ করছে তিনি অস্বীকার করলে কিছুই হতো না, কিন্তু তিনি স্বচ্ছতার সহিত স্বীকার করেছেন এই স্বর্ণ অলংকারের মালিক তিনি, তার পরিবার। আরেকটা কথা মাথায় রাখতে হবে, এই শেখ পরিবার হলো রাজ পরিবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যে ৫৪ বছর, সেই ৫৪ বছরে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন। শেখ হাসিনা বারংবার প্রধানমন্ত্রী হয়েছেন, সরকার প্রধান হয়েছেন। তারা রাজ পরিবার। রাজ পরিবারের ৮৩২ ভরি স্বর্ণ অলংকার থাকাটা অস্বাভাবিক না। বাজার মূল্যে এটা এই মুহূর্তে যে বাজার মূল্য, এখন যে স্বর্ণ অলংকারের আকাশচুম্বী দাম, এই স্বর্ণ অলংকারের দাম হবে
প্রায় 17 কোটি টাকা। 17 কোটি টাকার স্বর্ণ অলংকার মজুত রাখা একটা রাজ পরিবারের কাছে তেমন কিছুই না। দেখতে শুনতে অনেক কিছু মনে হলেও বাজার মূল্যের তুলনা এটা তেমন কিছু না। এখন না আকস্মিক হয়েছে স্বর্ণ অলংকারের দাম, স্বর্ণের দাম। আগে তো এত দাম ছিল না, তৎকালীন সময় তো এত দাম ছিল না। এবং শেখ হাসিনা এটিও বলছেন 96 সনের আগের স্বর্ণ অলংকার সেগুলো, সেই লকারে 96 সনের পরে কোনো স্বর্ণ অলংকার রাখা হয়নি। দুর্নীতি দমন কমিশনও বলছেন যৌথ মালিকানাধীন এই লকার, এই স্বর্ণ অলংকারের মালিক শেখ পরিবারের অনেক সদস্য, তারা তদন্ত করে খোঁজার চেষ্টা করছেন এর প্রকৃত মালিক কারা কারা, কে কতটুকু অংশ পাবে, কার কতটুকু অংশ রয়েছে। শেখ হাসিনা আরেকটি বড় চ্যালেঞ্জ করেছেন। তিনি বলছেন এই যে লকারের বিবরণী রয়েছে ব্যাংকের কাছে, যে নোটবুক আছে সেটি পরীক্ষা করে দেখার জন্য, তদন্ত করার জন্য, সেখানে তদন্ত করলে বেরিয়ে আসবে তিনি শেষ কবে স্বর্ণ অলংকারের জন্য এই লকার খুলেছেন, শেষ কবে তিনি মজুত করেছেন। তিনি চ্যালেঞ্জ করে বলছেন তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম যখন তিনি প্রধানমন্ত্রী হয়েছেন 1996 সনে, তার পূর্বে তিনি সেই লকার খুলেছেন, এরপরে তিনি কোনোদিন আর লকার খোলেন নাই। এই বিষয়গুলো নিজে অকপটে স্বীকার করেছেন একটি অডিও বার্তার মাধ্যমে। এই অডিও বার্তাটি প্রকাশ করেছে আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা, আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী, এমপি আরাফাতি ইসলাম। আরাফাতি ইসলাম তার ইউটিউব চ্যানেলে শেখ হাসিনার এই বক্তব্যটি প্রচার করেছে, যেখানে অকপটে শেখ হাসিনা স্বীকার করেছে এই স্বর্ণ অলংকারের মালিক তিনি এবং তার পরিবার। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।